হ্যালো। তো আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম কাকে বলে এবং ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, আর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার আমাদের ইম্পর্টেন্সটা কি, কেন আমাদের প্রয়োজন সেটা দেখব। তো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে টাইপস অফ ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি। একটা বডি আছে, সেই বডিতে কি কি ফোর্সেস অ্যাক্ট হচ্ছে সেটা জানার জন্য আমাদের আগে মানে ফ্রি বডি ডায়াগ্রাম জানার জন্য এটা জানার দরকার। তো সাপোজ আমার এটা একটা ডাস্টারটা হচ্ছে একটা বডি। তো এই বডিটা সাপোজ আমি একটা ফোর্স অ্যাপ্লাই করে একটা মুভ করছি। তো এই ফোর্স অ্যাপ্লাই করার সাথে এর মানে কি ধরনের মুভমেন্ট হচ্ছে বা কি কি ফোর্স এর মধ্যে অ্যাক্ট হচ্ছে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো ওটার জন্য আমাদের দেখতে হবে। তো সাপোজ আমি এই ডায়াগ্রামটা ড্র করছি যে আমাদের ডাস্টার, এটা আমার ডাস্টারটা, এই ডাস্টারটা একটা প্ল্যাটফর্মের ওপর আছে, স্টেশনারি প্ল্যাটফর্মের ওপর। এইখানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম পি। ঠিক আছে, তো এই কন্ডিশনে আছে। এটা আমার যে কোনো বডি হতে পারে। সাপোজ আমার এরকম কোনো একটা বডি আছে, কোনো রিজিড বডি আছে, যে কোনো বডি হতে পারে। তো এইসব বডিতে কি কি ফোর্সেস অ্যাক্ট হয় সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে আমরা যদি দেখি জেনারেলি ইন গ্রস ম্যানারে আমরা দেখি দুই ধরনের ফোর্স অ্যাক্ট হয়। একটাকে বলছে অ্যাপ্লাইড ফোর্স, যেটা এখানে অ্যাপ্লাইড ফোর্স, আরেকটা বলছে নন অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, এই দুই ধরনের জেনারেলি ফোর্স অ্যাপ্লাই করা মানে থাকে আর কি, এক্সিস্টিং। তো আবার নন অ্যাপ্লাইড ফোর্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে সেলফ ওয়েট একটা, তারপরে রিয়াকশানস। এই রিয়াকশানসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলছে নর্মাল রিয়াকশান আর একটাকে বলছে ফ্রিকশন রিয়াকশান, মানে ফ্রিকশনের জন্য যে রিয়াকশান হয়। ঠিক আছে, তো এই কয়েক ধরনের ফোর্সেস আমাদের বডিতে অ্যাক্ট হয়, সেটা তুমি অ্যাপ্লাই করো আর না করো, সেই কন্ডিশন অনুযায়ী আমাদের ডিফারেন্ট ফোর্সেস অ্যাক্ট হয়। তাহলে আমরা দেখব যে এই ডিফারেন্ট ফোর্সেসগুলো কি কি আছে। তো প্রথম যেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স মানে হচ্ছে যে তুমি যখন কোনো অবজেক্ট বা কোনো বডির ওপর এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাক্ট করো তখন ওটাকে বলা হয় অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, তো বেসিক্যালি অ্যাপ্লাইড ফোর্স মানে আমরা বলতে পারি সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। যে এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট হয় সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স। এবার দেখো আমি যে এক্সাম্পলটা নিয়েছি, এই এক্সামে আমার যে ডাস্টারটা মুভ করছিল সেটা একটা ফোর্স অ্যাপ্লাই করার জন্য, সেই ফোর্সটাকে আমি এখানে পি বলেছি। তাহলে এইখানে যে অ্যাপ্লাইড ফোর্স যেটা হচ্ছে সেইটাকেই বলা হচ্ছে আমাদের পি। ঠিক আছে, তো এই অ্যাপ্লাইড ফোর্স এই এক্সাম্পলে হচ্ছে পি। আর দেখো কোনো রকমের অ্যাপ্লাইড ফোর্স এখানে নেই। ঠিক আছে, তো এইটাকে বলা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, মানে এক্সটার্নাল ফোর্স দ্যাট ইজ অ্যাপ্লাইড অন এ বডি। এবার নেক্সট যেটা হচ্ছে নন অ্যাপ্লাইড ফোর্স। নন অ্যাপ্লাইড ফোর্সে আমি আবার বলেছিলাম সেলফ ওয়েট, ফার্স্ট ওয়ান। সেলফ ওয়েট মানে বুঝতেই পারো যে তুমি যখন নিজে যাও তোমার নিজের সেলফ ওয়েট, নিজের ওয়েট বের করো, 50 কেজি, 60 কেজি, 80 কেজি, হোয়াট এভার ইট মে বি। ঠিক আছে, তো এই যে সেলফ ওয়েট, এই সেলফ ওয়েটটা যে কোনো বডির মধ্যে থাকে। এই সেলফ ওয়েটটা ক্রিয়েট হয় কিভাবে? এটা হয় গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। যে গ্র্যাভিটি তোমরা সবাই জানো, এই সেলফ ওয়েটটা হয় ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য আমাদের সেলফ ওয়েটটা প্রডিউস হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে গ্র্যাভিটি। আর এই সেলফ ওয়েটটা অলওয়েজ অ্যাক্ট হয় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। সব সময় আমাদের ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট হয়। ঠিক আছে, তো সবসময় এর যে ডাইরেকশন হবে সেই ডাইরেকশনটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। তো এইখানে যে আমরা বডিটা করেছি, এই যে বডির এর যে ওয়েটটা আছে এর ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস যেটা হয় সেটাকে আমরা বলি সেলফ ওয়েট। ঠিক আছে, তো এইটা যেটা অ্যাক্ট হয় সেটা হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি। এবার নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে রিয়াকশান। রিয়াকশান মানে হচ্ছে যে যখন কোনো কন্ট্যাক্ট সারফেস থাকবে তখন তার কন্ট্যাক্ট সারফেসের জন্য আমাদের রিয়াকশান আসবে। সেটা কোনো স্টেশনারি সারফেস হতে পারে, কোনো তোমার স্ট্রিং হতে পারে, কোনো রোপ, এনিথিং মেবি দেয়ার উইল বি রিয়াকশান।
তো আমরা এই রিয়াকশনটা হয় যা অলরেডি জানি যে নিউটনস থার্ড ল, যে এভরি অ্যাকশন হ্যাজ ইট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো এই নিউটনের থার্ড ল অনুযায়ী যখন আমার এই বডিটার সেলফ ওয়েট একটা ডাউনওয়ার্ড দিচ্ছে, তো এই ডাউনওয়ার্ড যে একটা ফোর্স অ্যাক্ট হচ্ছে তার জন্য এর অপোজিট দিকে একটা রিয়াকশন ফোর্স ক্রিয়েট হবে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। ঠিক আছে, তো এই যে রিয়াকশনটা ক্রিয়েট হয় এই বা জেনারেট হয়, এই রিয়াকশনটাকে বলা হচ্ছে নর্মাল রিয়াকশন, আরেকটাকে বলা হচ্ছে ফ্রিকশন রিয়াকশন। তো এই নর্মাল রিয়াকশন যেটা হচ্ছে, কারণ কি যে এই নর্মাল রিয়াকশনটা অ্যাক্ট হয় পারপেন্ডিকুলার or normal to the contact surface, যেভাবে তোমার কন্ট্যাক্ট সারফেস থাকবে সেই কন্ট্যাক্ট সারফেসের অলওয়েজ নর্মাল। ঠিক আছে, তো এটা যেটা হচ্ছে এটা অ্যাক্টিং হয় নর্মাল টু দ্য কন্ট্যাক্ট সারফেস। আর এই যে নর্মাল টু দ্য কন্ট্যাক্ট সারফেস হয়, এটা কেন হয়? কারণ হচ্ছে যে নিউটনসের থার্ড ল বললাম, আর যখনই কোনো বডির ওপর ফোর্স অ্যাক্ট হয়, এই যে রিয়াকশনটা যদি না ক্রিয়েট হয় বা জেনারেট হয়, তাহলে ওই বডিটা আমার ইকুইলিব্রিয়ামে থাকবে না, তার জন্যই নর্মাল রিয়াকশানে একটা ফোর্স অ্যাক্ট হয়। ঠিক আছে, তো এই যে এই বডিটা যদি দেখি, এই বডিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার নর্মাল রিয়াকশান। তো এটাকে আমরা আর এন বলতে পারি, নর্মাল রিয়াকশান। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা আমাদের রিয়াকশান আছে সেটা বলছে ফ্রিকশন রিয়াকশান। এই ফ্রিকশন রিয়াকশানটা তখনই জেনারেট হয় যখন তোমার সারফেসটা রাফ হয়। ফার্স্ট কন্ডিশন হচ্ছে রাফ সারফেস হতে হবে। রাফ সারফেস, যদি রাফ সারফেস হয় তবেই এটা আমার ফ্রিকশনটা জেনারেট হয়। যদি তোমার স্মুথ সারফেস হয় তখন আমাদের ফ্রিকশন জেনারেট হবে না। ঠিক আছে, একটা কন্ডিশন। আর আরেকটা কন্ডিশন হচ্ছে ফ্রিকশন ক্রিয়েট হওয়ার জন্য আমার বডিটা মুভ করতে হবে, আর না হয় টেন্ডস টু মুভ, তখনই আমার ফ্রিকশন জেনারেট হবে। ঠিক আছে, তো সেকেন্ড যেটা হচ্ছে যেটা টেন্ডস টু মুভ। ঠিক আছে, তো এই দুটো কন্ডিশন থাকলে তবেই আমাদের ফ্রিকশন রিয়াকশন হবে। ঠিক আছে, তো এই যে ফ্রিকশন রিয়াকশনটা কোন দিকে কিভাবে অ্যাক্ট হয়, তো এটার জন্য যেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের বডিটা যদি টেন্ডস টু মুভ হয় বা এইটা যদি রাফ সারফেস হয় তবেই ফ্রিকশন ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এই ফ্রিকশন ফোর্সটা ক্রিয়েট হয় বা জেনারেট হয় আমার বডি যেদিকে মুভ করে তার অপোজিট দিকে, আমার বডি যেদিকে মুভ করে তার অপোজিট দিকে। ঠিক আছে, তো এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আর এফ, রিয়াকশন ফোর্স ডিউ টু ফ্রিকশন। তো এই কয়েকটা ফোর্স জেনারেলি আমার বডির মধ্যে অ্যাক্ট হয়। এবার এইখানে তোমার অ্যাপ্লাইড ফোর্স বিভিন্ন হতে পারে, অ্যাপ্লাইড ফোর্স কখনো অ্যাঙ্গেলে হতে পারে, তো সেই অনুযায়ী এর কম্পোনেন্ট হবে, সেই অনুযায়ী আমাদের ডিসাইড করতে হবে। ঠিক আছে, তো আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। সো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, তো ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে, তার কারণটা হচ্ছে যে আমরা মেকানিক্সে বা যে কোনো প্রবলেম যদি পাই তাহলে সেই প্রবলেমটার ইকুইলিব্রিয়াম বা ফোর্স অ্যানালাইসিস করতে হয়। তো কি ফোর্স অ্যাক্ট হচ্ছে, কোন ডাইরেকশানে অ্যাক্ট হচ্ছে, সেটাকে আমরা একটা সিস্টেম হিসাবে অ্যানালাইজ করতে গেলে তার বিভিন্ন কম্পোনেন্ট ড্র করে তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করে সেটাকে বের করতে হয়। তো সেই যে সিস্টেম অফ ফোর্স জানার জন্য আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। আবার যে বডিটার উপর অ্যাক্ট হচ্ছে সেই বডিটা যে সিস্টেমটা তৈরি করছে সেই সিস্টেমটা সম্পর্কে জানার জন্য আমাদের এটা খুবই প্রয়োজন। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের বিভিন্ন ফোর্স বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন নিয়ে আসার জন্য কি ফোর্স অ্যাক্ট হচ্ছে, কতটা ম্যাগনিটিউডের ফোর্স অ্যাপ্লাই হবে সেটা বের করার জন্য আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা প্রয়োজন। ঠিক আছে, তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম কাকে বলে। তো ফ্রি বডি ডায়াগ্রাম, এই যে ফ্রি, এই ফ্রি কথাটার
মানে কি? এই ফ্রি কথাটার মানে হচ্ছে এইটা বলছে যে ফ্রিড ফ্রম কন্ট্যাক্ট সারফেস, মানে ফ্রি ফ্রম কন্ট্যাক্ট সারফেস। যখন এটা কন্ট্যাক্ট সারফেস থেকে ফ্রি হবে তখন ওটাকে বলা হয় ফ্রি বডি। আর ওই ফ্রি বডির ডায়াগ্রামটা যদি ড্র করি তখন ওটাকে বলবো ফ্রি বডি ডায়াগ্রাম। তো বেসিক্যালি ফ্রি কথাটার মানে হচ্ছে ফ্রিড ফ্রম অল কন্ট্যাক্ট সারফেসেস। ফ্রি মানে হচ্ছে ফ্রিড ফ্রম অল কন্ট্যাক্ট সারফেসেস। আর যখনই ও ফ্রি বা আইসোলেট হয়ে যাবে কন্ট্যাক্ট সারফেস থেকে তখন এইটাকে আমরা বলে থাকি ফ্রি বডি। যদি কোনো বডি কন্ট্যাক্ট সারফেস থেকে আইসোলেট হয়ে যায় তখন ওটাকে বলা হয় ফ্রি বডি। ঠিক আছে, এবার এই অবস্থায় যদি ও ডায়াগ্রামটা ড্র করি তখনই ওটাকে বলবো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, তো তাহলে কি এটা বলছে যে ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেটা আমাদের অ্যাজিউম করে নেওয়া হয় বা কনসিডার করে নেওয়া হয় যেটা ফ্রিড ফ্রম অল দ্য কন্ট্যাক্ট সারফেস অ্যান্ড ইন্ডিকেটিং the forces acting on it including the reaction forces, including the reaction forces সমস্ত ফোর্স যদি ওটাকে ইন্ডিকেট করা হয় আর কন্ট্যাক্ট সারফেস থেকে ফ্রি করা হয় তখন সেই ডায়াগ্রামটাকে আমরা বলবো ফ্রি বডি ডায়াগ্রাম। আর ফ্রি বডি ডায়াগ্রামকে শর্ট ফর্মে আমরা বলে থাকি এফবিডি। ঠিক আছে, তো এফবিডি or free body diagram of a body is a diagram in which the body under consideration is freed from all the contact surfaces and all the forces acting on it including the reactions are drawn is known as free body diagram or FBD. ওকে, তো আমাদের নেক্সট একটা এক্সাম্পল নেই। তো এখানে আমাদের একটা রোলার আছে, সেই রোলারটা একটা কন্ট্যাক্ট সারফেসের ওপর রাখা আছে। তো রোলারটা নর্মাল অবস্থায় আছে, এই অবস্থায় আছে। তো এই অবস্থায় আমাদের বলছে যে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। তো এইবার এইখানে কি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম কার ড্র করব? এইটারও ড্র করতে পারি, এই বডিটা রোলার বা বলটারও করতে পারি। ঠিক আছে, তো কার প্রয়োজন? এইখানে যেটা বলছে সেটা হচ্ছে বল এর আমার ফ্রি বডি ডায়াগ্রাম প্রয়োজন, কারণ এটা তো কন্ট্যাক্ট সারফেস আছে। ঠিক আছে, তো এই কন্ট্যাক্ট সারফেস, তো ফ্রি বডি ডায়াগ্রাম মেন যেটা স্টেপস হচ্ছে সেটা হচ্ছে বডিটাকে ফার্স্ট ড্র করতে হবে। যে বডির ফ্রি বডি ডায়াগ্রাম করবে সেই বডিটাকে ফার্স্ট ড্র করতে হবে। তাহলে এখানে আমাদের বল আছে, তো এই বলটাকে আমরা ফার্স্ট ড্র করব। ঠিক আছে, বডি ড্র করলাম, বলেছে কি ফ্রিড ফ্রম কন্ট্যাক্ট সারফেস। তাহলে এইখানে আমার কন্ট্যাক্ট সারফেস হচ্ছে এইটা, তাহলে কন্ট্যাক্ট সারফেস ড্র করার দরকার নেই, অ্যাজ ইট ইজ বডিটাকে ড্র করলাম। ঠিক আছে, এইবার হচ্ছে যে কি কি ফোর্সেস অ্যাক্ট হচ্ছে সেই ফোর্সগুলাও এই ডায়াগ্রামে ইন্ডিকেট করতে হবে। তাহলে এই ফোর্সগুলা কি? তাহলে দেখি এই ফোর্সগুলা কি। ফার্স্ট আমরা আগে পড়লাম যে টাইপস অফ ফোর্সেস। টাইপস অফ ফোর্সেসে আমরা পেয়েছিলাম দুটো, একটা অ্যাপ্লাইড, একটা নন অ্যাপ্লাইড। তো ফার্স্ট আমরা দেখবো অ্যাপ্লাইড। তাহলে দেখো এখানে কি কোনো অ্যাপ্লাইড ফোর্স আছে? বলো, এখানে কোনো অ্যাপ্লাইড ফোর্স আছে? এখানে কোনো অ্যাপ্লাইড ফোর্স আমরা দেখছি না, তার মানে কি অ্যাপ্লাইড ফোর্স জিরো। তাহলে আমাদের এখানে অ্যাপ্লাইড ফোর্স যেহেতু জিরো আমাদের প্রয়োজন নেই ইন্ডিকেট করার। ঠিক আছে, নেক্সট নন অ্যাপ্লাইড ফোর্স। নন অ্যাপ্লাইড ফোর্সের ফার্স্ট যেটা হচ্ছে সেলফ ওয়েট। তো এই বল আছে, বলের তো সেলফ ওয়েট থাকতেই হবে, কি বলো? তাহলে অবশ্যই থাকতে হবে। তাহলে সেলফ ওয়েট আমরা বলেছিলাম অলওয়েজ ইট ইজ অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস এর যে সেলফ ওয়েট আছে সেটা অলওয়েজ অ্যাক্ট করবে। তাহলে আমি বলছি যে এই সেলফ ওয়েটটা হচ্ছে ডাব্লু। তাহলে ডাব্লু সেলফ, এটা অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করবে। তাহলে নন অ্যাপ্লাইডে আমাদের ফার্স্ট যেটা ছিল সেলফ ওয়েট। এবার নেক্সট যেটা হচ্ছে রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা কি? রিঅ্যাকশনটা হচ্ছে যে আমাদের নর্মাল টু দ্য কন্ট্যাক্ট সারফেসেস। ফার্স্ট নর্মাল টু দ্য কন্ট্যাক্ট সারফেস। তাহলে এই যে কন্ট্যাক্ট সারফেস আছে এই কন্ট্যাক্ট সারফেসের নর্মাল হবে, তাই তো? তাহলে এই কন্ট্যাক্ট সারফেসের যদি নর্মাল হয় তাহলে আমাদের যে ডায়াগ্রামটা আসবে সেটা এখান থেকে নর্মাল টু দ্য কন্ট্যাক্ট সারফেস মানে ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে এইটাকে আমরা বলবো আর এনও বলে, আর কোথাও সিম্পল এন বলে দেয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এইবার নন অ্যাপ্লাইড ফোর্সে আরেকটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে ফ্রিকশন। তো ফ্রিকশন ফোর্স বলেছিলাম রাফ সারফেস হবে, টেন্ড টু মুভ হতে হবে। তাহলে এখানে মুভমেন্ট নেই
আর রাফ সারফেস কিনা সেটা আমরা জানি না। তো তার জন্য আমাদের এখানে আর ফিকশন আর রিয়াকশনটার প্রয়োজন নেই। তাহলে আমাদের যে ফ্রি বডি ডায়াগ্রাম এই বলটার হয়ে গেল। ঠিক আছে, তো এটা হলো একটা এক্সাম্পল। নেক্সট আরেকটা এক্সাম্পল, আরেকটাতে কি একটা বল একটা রোপ বা স্ট্রিং এর মাধ্যমে ঝোলানো আছে ভার্টিক্যাল একটা সারফেসে হয়ে। ঠিক আছে, তাহলে এটার আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। তো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে গেলে কার ড্র করব বলো? এখানে যেটা হবে সেটা বল। সিমিলারলি আবার আমরা বলতে পারি যে ফ্রি বডি ডায়াগ্রাম অফ বল। ঠিক আছে, তো এই ফ্রি বডি ডায়াগ্রাম অফ বল যদি আঁকতে যাই তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে? বলটাকে ড্র করতে হবে। ঠিক আছে, তো বলটাকে ড্র করো ফ্রি ফ্রম কন্ট্যাক্ট সারফেস। তো এইটা কন্ট্যাক্ট সারফেস, এটাকে ফ্রি করে দিলাম। এইবার আমার স্ট্রিং আছে, মানে এইখানেও কোনো রিয়াকশন থাকবে। ঠিক আছে, তো ওটা আমরা পরে দেখব। তাহলে নেক্সট আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি কি ফোর্স অ্যাক্ট হচ্ছে। প্রথম আমাদের হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। দেখো এখানে কি কোনো অ্যাপ্লাইড ফোর্স আছে? কোনো অ্যাপ্লাইড ফোর্স নেই, আমরা কোনো এক্সটার্নাল ফোর্স এটাই অ্যাপ্লাই করছি না। নন অ্যাপ্লাইড ফোর্স, নন অ্যাপ্লাইড ফোর্সে আমাদের কি আছে? নন অ্যাপ্লাইড ফোর্সে ফার্স্ট যেটা হচ্ছে সেলফ ওয়েট। তাহলে সেলফ ওয়েট মানে হচ্ছে ডাব্লু সেলফ, অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ডাব্লু সেলফ। ওকে, নেক্সট রিয়াকশনস, রিয়াকশনস নর্মাল রিয়াকশনস। সো নর্মাল রিয়াকশন, এইখানে কন্ট্যাক্ট সারফেস আছে, এর নর্মাল পারপেন্ডিকুলার এই বরাবর হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ পারপেন্ডিকুলার বা নর্মাল এখানে। তাহলে এইখান থেকে আমাদের যে পারপেন্ডিকুলার বা নর্মাল যেটা হবে সেইটা হচ্ছে এটা। তো এইখানে আমরা এটাকে বলতে পারি আর এন অর এন, নর্মাল রিয়াকশন সিম্পল বা আর এন। ঠিক আছে, এইখানে আরেকটা স্ট্রিং আছে। তো স্ট্রিংকে আমি ধরে নিচের দিকে টানছি, বলটা তো ওয়েট, তার জন্য নিচের দিকে টানছে। তাহলে স্ট্রিং এটাকে উপরে তোলার চেষ্টা করবে, তো তার জন্য উপর দিকে স্ট্রিং একটা রিয়াকশন ফোর্স দেবে। ঠিক আছে, তাহলে এই রিয়াকশন ফোর্সটা আমার কি হবে? এই যে অ্যালং দ্য স্ট্রিং আমাদের রিয়াকশন হবে। ঠিক আছে, তো এইটাকে আমরা বলে দিচ্ছি R2, আর এটাকে সবসময় টেনশনের জন্য টিও বলে থাকে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ফর দিস। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখি। নেক্সট এক্সাম্পল যেটা হচ্ছে, এটা ওয়ালে আমাদের একটা ল্যাডাল রাখা আছে। এই ল্যাডালের ওপর একটা 800 নিউটন লোড অ্যাক্ট হচ্ছে, তার কে ব্যালেন্স করার জন্য একটা পি ফোর্স রাইট সাইড থেকে অ্যাপ্লাই করা হয়েছে। এটার আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। ঠিক আছে, তো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য এখানে আবার আমার কার ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতে হবে? এই ল্যাডালটার। ঠিক আছে, তাহলে ল্যাডাল বানানটা ঠিক আছে। কেমনে যাবো তখন? গরম গরম। তো নেক্সট আমাদের যে প্রবলেমটা দেখতে হবে সেটা হচ্ছে এই একটা ল্যাডাল, এই ল্যাডালটা আমাদের ল্যাডালটা ড্র করতে হবে। ঠিক আছে, তো এই ল্যাডালটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের যেটা করতে হবে, ফ্রি বডি ডায়াগ্রামের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা কি? যে আমাদের বডিটাকে ফ্রি করতে হবে ফ্রম কন্ট্যাক্ট সারফেস। তো আমাদের এই বডিটা ড্র করে নিলাম, এটাকে ফ্রি করে দেওয়া হয়েছে কন্ট্যাক্ট সারফেস থেকে। এবার কি হচ্ছে যে এর মধ্যে কি কি অ্যাপ্লাইড ফোর্স অ্যাক্ট হচ্ছে, দেখো কি কি অ্যাপ্লাইড। এই 800 নিউটন অ্যাপ্লাইড ফোর্স আর পি অ্যাপ্লাইড ফোর্স। তো এইখানে যেটা অ্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে পি এই পয়েন্টে, তাহলে আমরা বলতে পারি অ্যাপ্লাইড ফোর্স পি। আর এই পয়েন্টে আমাদের 800 নিউটন একটা অ্যাপ্লাইড ফোর্স অ্যাক্ট হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাইড ফোর্স এখানে অ্যাক্ট হয়েছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নন অ্যাপ্লাইড ফোর্স। তো নন অ্যাপ্লাইড ফোর্সে আমাদের কি? নন অ্যাপ্লাইড ফোর্সে
আমাদের যেটা আছে সেটা হচ্ছে সেলফ ওয়েট। তাহলে সেলফ ওয়েট সবসময় মিড পয়েন্ট দিয়ে অ্যাক্ট হবে, সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট হবে। ঠিক আছে, তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট হওয়ার জন্য এটা আমাদের ডাব্লু সেলফ। ঠিক আছে, এইবার হচ্ছে যে আমাদের যেটা আরেকটা রিয়াকশন ফোর্স হয় সেটা হচ্ছে ফ্রিকশনের জন্য। তো এইখানে বলে দিয়েছে যে স্মুথ সারফেস মানে কোনো রকমের ফ্রিকশন নেই। তাহলে কোনো রকমের ফ্রিকশন যেহেতু নেই, তাহলে কোনো রকমের রিয়াকশন ডিউ টু ফ্রিকশনও থাকবে না। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ফর দিস। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা এক্সাম্পল যেটা আছে সেটা দেখি। এখানে আমাদের একটা ব্লক আছে, এই ব্লকটাতে একটা ফোর্স পি অ্যাপ্লাই করে এটাকে মুভ করা হয়েছে, সেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে এই ফোর্সটা অ্যাক্ট হচ্ছে। তো এইটার আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। তো এফবিডি রিকোয়ার্ড, কার এফবিডি রিকোয়ার্ড হবে? এখানে আমাদের ব্লকের এফবিডি রিকোয়ার্ড হবে। ঠিক আছে, তো ব্লকের এফবিডি রিকোয়ার্ড হচ্ছে, তাহলে ব্লকের এফবিডি রিকোয়ার্ড, তাহলে আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে ব্লক ফার্স্ট ড্র করতে হবে। ঠিক আছে, নেক্সট অ্যাপ্লাইড ফোর্স কি আছে? অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে পি। তাহলে আমরা এইখানে আলফা অ্যাঙ্গেল করে অ্যাপ্লাইড ফোর্স পি কে অ্যাড করে দেবো, থিটা অ্যাঙ্গেল করে অ্যাপ্লাইড ফোর্স দেখিয়ে দেবো। ওকে, এবার আমাদের যেটা কি হচ্ছে সেটা হচ্ছে যে রিঅ্যাকশনস নন অ্যাপ্লাইড ফোর্স। তো এইটা কন্ট্যাক্ট সারফেসের পারপেন্ডিকুলার রিঅ্যাকশন থাকবে, আর এর যে সেলফ ওয়েট, সেই সেলফ ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস হবে। ঠিক আছে, তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস হওয়ার জন্য আমাদের যে সেলফ ওয়েট আছে সেটা ডাব্লু সেলফ ডাউনওয়ার্ডস, এর নর্মাল রিঅ্যাকশান সেটা হচ্ছে আর এন। ওকে, এই বডিটা এই দিকে টেন্স টু মুভ ইন দিস সাইড। ওকে, তো এইদিকে মুভ করার জন্য আমার এটা তো স্মুথ সারফেস বলেনি, তার জন্য উল্টো দিকে আমাদের একটা ফ্রিকশনাল ফোর্স বা রিঅ্যাকশন অ্যাক্ট হবে। তো তার জন্য যেই দিকে আমার বডিটা টেন্স টু মুভ আছে তার অপোজিট ডাইরেকশানে আমাদের ফ্রিকশনাল রিঅ্যাকশন আর এফটা আমাদের করা হবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ফর দিস বডি। ওকে, এইখানে আমাদের একটা মিস করে গেছি, সেটা হচ্ছে এইখানে তো কন্ট্যাক্ট সারফেস আছে, এইখানেও কন্ট্যাক্ট সারফেস আছে, তাহলে এর নর্মাল রিঅ্যাকশান আমরা ড্র করিনি। ঠিক আছে, তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশান অ্যাট কন্ট্যাক্ট সারফেস, সাপোজ এটা আর এন 1, আর এই দিক থেকে একটা পারপেন্ডিকুলার নর্মাল রিঅ্যাকশান সেটা আর এন 2। ওকে, তো এই দুটো রিঅ্যাকশান আমরা মিস করে গেছিলাম। ঠিক আছে, তো আমাদের যেটা মনে রাখতে হবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য কি ফোর্স অ্যাক্ট হচ্ছে সেই ফোর্সগুলা ড্র করতে হবে। তো এই আমাদের কি ফোর্স অ্যাক্ট হচ্ছে সেটা মাথায় রাখলেই টাইপস অফ ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি অন এ পার্টিকেল যদি আমাদের মনে থাকে, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের ভুল হবে না।